হ্যালো এভরিওয়ান, তোমরা তো সবাই জানো এখন আমের সিজনে তো তোমরা অনেক কিছুই আম দিয়ে খাও, যেমন আমসত্ত্ব, আমের মাখা, আম চাটনি, আরও অনেক কিছু। সেরকমই আমি আজ বানাতে চলেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে আমি আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে তার খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপরে আমের আটিগুলোকে ভালো করে চিপে মিক্সিতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। পেস্ট হয়ে যাওয়ার পর দেখলাম যে খুব ভালোভাবে মসৃণভাবে পেস্ট হয়েছে। সেটা বানিয়ে নেওয়ার পর আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম করে আমের যে পিউরিটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি স্বাদ মতো লবণ আর ওতে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স হয়ে যাওয়ার পর দেখলাম যে আমের পিউরিটা একটু ঘন হয়ে এসেছে। সেই ঘন অবস্থাতে আমি ভালো মতো নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করিয়ে ভালো মতো থালাতে তেল লাগিয়ে নিচ্ছিলাম যেন আমসত্ত্বটা ভালোভাবে উঠে যায়। তারপরে আমের পিউরিটা ঢেলে একটু ড্যাব ড্যাব করে থালাগুলোতে সেট করে নিলাম। আমি একটু লেয়ারটা মোটা করেই দিয়েছিলাম যাতে ভালোভাবে তুলতে পারি। তারপরে আমি রোদ্রে শুকোতে দিলাম। তারপর কড়া রোদে আমসত্ত্বটাকে ভালোভাবে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর আমি এবার কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করলাম। তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে টেস্ট করালাম, বললাম যে কেমন হয়েছে দেখ। আজ সে বললো যে খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ওকে ফ্রেন্ড, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।